হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ, যেটা বানানো এতটাই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে। আজকে আমি তোমাদেরকে একদম দোকানের মতো বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি 3টে গাজর, 2টো বিট আর আলু গ্রেট করে নিয়েছি আদা বাটা, আর নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি বাদাম। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর দিয়েছি 1 চামচের মতো গোটা জিরে, আর দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে হালকা ভাজা করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল আসে। এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে দেব আদা বাটা। আদাটা তেলের মধ্যে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দেব। গাজর আর বিটটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে খুব ভালো করে গাজর আর বিটটা সেদ্ধ হয়ে যায়। আমি গাজর আর বিটটা গ্রেট করেছি। তোমরা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতেই পারো। গ্রেট করার কারণে কিন্তু গাজর আর বিটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর তোমাদেরকে আমি ঢাকনা খুলে দেখাবো। দেখো এখানে আমার গাজর আর বিটটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে এর মধ্যে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এখানে আমি আলুটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য সামান্য পরিমাণে একটু বাতাসা দিয়েছি আমি এখানে, তোমরা চাইলে চিনি দিতে পারো। আর দেব বাদাম, দেব ধনিয়া পাতা কুচি, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দেব। এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এখানে ভেজিটেবল চপের জন্য পুরটা একদম তৈরি হয়ে যাবে। এবার আমি এই পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে দেখো কোট করার জন্য নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ আমি এখানে ময়দা দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ময়দা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি চপের শেপে গড়ে নেব। এবার আমি দেখো পুরটাকে নিয়ে হালকা হাতে আমি এখানে একটা লম্বা লম্বা শেপে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল গোলও করতে পারো। এবার আমি শুকনো ময়দাতে কোট করে গুলিয়ে রাখা ময়দার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করছি, তোমরা চাইলে ডবল কোটও করে নিতে পারো। এখানে দেখো আমার একটা ভেজিটেবল চপ বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। কথা বলতে বলতে দেখো এখানে আমার সমস্ত ভেজিটেবল চপগুলো বানানো হয়ে গেছে। এবার চলো এগুলো ফ্রাই করার পালা। তার জন্য দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 400 ml এর মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ভেজিটেবলগুলো ভেজে নেব। খুব ভালো করে কিন্তু লাল লাল করে আমি এগুলো ভেজে নেব উল্টে পাল্টে।
এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে, হাই করবে না। হাই করে রাখলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো আমি ভেজিটেবলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এইভাবে আমি বাকি ভেজিটেবলগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমার সমস্ত ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু একদম দোকানের মতো টেস্ট পাবে। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করিনি, একদম নিরামিষভাবে তৈরি করেছি। এটা কিন্তু তোমরা কাসন্দি আর স্যালাডের সাথে খেতে পারো। চলুন তোমাদেরকে একটা কেটে দেখাই ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে এবং বাইরের কোটিংটাও কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।